আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বেদাত ও কুপ্রথা। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহেশতি জিয়র। লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহ। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। বেদাত ও কুপ্রথা। কোনো বুজুর্গের দরগায় ধুমধামের সহিত মেলা বা ওরস করা, বাতি জ্বালানো, মেয়ে লোকের তথায় যাওয়া, চাদর দেওয়া, কবর পাকা করা, কোনো বুজুর্গকে সন্তুষ্ট করার জন্য তাহার কবরকে অতিরিক্ত কবর বা তাজিয়া চুম্বন করা, কবরের মাটি শরীরে মাখা, তাজিমের জন্য কবরের চারিদিকে তাওয়াফ করা, কবরকে সেজদা করা, কবরের দিকে মুখ করিয়া নামাজ পড়া, মিঠাই ইত্যাদি দরগায় মানত বা দেওয়া, তাজিয়া নিশান ইত্যাদি রাখা, উহার উপর হালুয়া বাতাসা প্রভৃতি রাখা, উহাকে সালাম করা, কোনো জিনিসকে অচ্ছুত মনে করা, মুহররম মাসে পান না খাওয়া, মেহেন্দি মিছি না লাগানো, নিরামিষ খাওয়া, স্বামীর কাছে না যাওয়া, লাল কাপড় না পরা ইত্যাদি। বিবি ফাতেমার নামে ফাতেহার উদ্দেশ্যে মাটির বর্তনে খানা রাখাকে সেক বলে। উহা হইতে পুরুষদিগকে খাইতে না দেওয়া। প্রকাশ থাকে যে ইহা মেয়েদের জন্য জায়েজ নেই। কেহ মারা গেলে তিজা 40 জরুরি মনে করিয়া করা, অর্থাৎ 3 দিনের দিন বা 40 দিনের দিন মোল্লা মুন্সি বা যাহারা দাফন করিতে আসে জরুরি মনে করিয়া তাহাদিগকে খাওয়ানো বা বদনামির ভয়ে ধুমধামের সহিত জিয়াফত করা। প্রয়োজন থাকা সত্ত্বেও বিধবা বিবাহকে দূষণীয় মনে করা। বিবাহের সময়, খাতনার সময়, বিসমিল্লাহর সবক দেওয়ার সময়, কেহ মারা গেলে অসাধ্য সত্ত্বেও খানদানি রসমসমূহ বজায় রাখা, সামাজিক প্রথাগুলি ঠিক রাখা। বিশেষত টাকা কর্জ করিয়া নাচ, রং তামাশা প্রবৃত্তি করানো। হিন্দুদের কোনো পূজা বা তেহার, হোলি, দেওয়ালি ইত্যাদিতে যোগদান করা। আসসালামু আলাইকুম না বলিয়া তাহার পরিবর্তে আদব, নমস্কার, প্রণিপাত ইত্যাদি বলা বা কেবল হাত উঠাইয়া মাথা ঝুঁকানো। দেওর, বাসুর, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, ননদের স্বামী বা ধর্মভাই, ধর্মবাপ প্রবৃত্তির বা অন্য কোনো না মাহরাম আত্মীয়ের সহিত দেখা দেওয়া। গান বাদ্য শোনা, নাচ দেখা বা তাহাদের গান বাদ্যে বা নাচে সন্তুষ্ট হইয়া বকশিস দেওয়া। নিজের বংশের গৌরব করা বা কোনো বুজুর্গের খানদানের হওয়া বা বুজুর্গের কাছে শুধু মুরিদ হওয়াকেই নাজাতের জন্য যথেষ্ট মনে করা। কাহারও বংশের মধ্যে দোষ থাকিলে তাহা বাহির করিয়া নিন্দা করা। কোনো জায়েজ পেশাকে অপমানজনক মনে করা, যেমন মাছ বিক্রি করা, মজুরি করা, জুতা সেলাই করা ইত্যাদি। কাহারও অতিরিক্ত প্রশংসা করা, বিবাহ শাদীতে বেহুদা খরচ করা এবং অন্যান্য যেসব বেহুদা কাজ আছে তাহা করা, যেমন পণ, যৌতুক লওয়া, খরচ বাবদ লওয়া, ঘাট সেলামি, আগ বাড়ানি, আন্দর সেলামি, হাত দোয়ানি, চিনিমুখী প্রভৃতি বেহুদা আদায় করা। সুন্নত তরিকা ছাড়িয়া এতদ্দেশে যেসব প্রথা প্রচলিত আছে তাহা পালন করা। নওশাকে শরীয়তের খেলাফ পোশাক পরানো, বরের হাতে কাঙ্গন বাঁধা, মাথায় ছড়া বাঁধা, বরের মেহেন্দি লাগানো, আতশবাজি ফুটানো ইত্যাদি কাজে অনর্থক টাকা অপব্যয় করা। বরকে বাড়ির ভিতর আনিয়া তাহার সামনে না মাহারাম মেয়ে লোকের আশা, এরূপ পরপুরুষের সামনে মুখ দেখানো বা অন্যান্য খাস আত্মীয়দের আনিয়া বউ দেখানো আরও গর্হিত কর্ম। বেড়ার ফাঁক দিয়া উকি দিয়া দুলহাকে দেখা, বয়স্কা শালীদের সামনে আসা এবং হাসি ঠাট্টা করা, চৌটি খোলানো। যে ঘরে বর ও কনে শয়ন করে সেই ঘরের আশেপাশে থাকিয়া তাহাদের কথাবার্তা শোনা বা উকি দিয়া দেখা এবং যদি কোনো কথা জানিতে পারে তবে অন্যকে জানাইয়া দেওয়া। লজ্জায় নামাজ পর্যন্ত ছাড়িয়া দেওয়া। বড় মানুষই দেখাইবার জন্য মোহর বেশি নির্ধারণ করা, শোকে দুঃখে চিৎকার করিয়া ক্রন্দন করা বা বুক চাপড়াইয়া বিলাপ করা। মৃত ব্যক্তির ব্যবহৃত কলসি ভাঙিয়া ফেলা। যেসব কাপড় মৃতের গায়ে লাগিয়াছে সেসব কাপড় নাপাক না হইলেও ধোয়া জরুরি মনে করা।
যে গৃহে লোক মারা গিয়াছে সে গৃহে বৎসরখানেক বা কিছু কম বেশি দিন না যাওয়া বা কোনো খুশির কাজ যেমন বিবাহ ইত্যাদি না করা, নির্দিষ্ট তারিখে আবার শোককে তাজা করা, অতিরিক্ত সাজসজ্জা করা, সাদা সিধা লেবাস পোশাককে ঘৃণা করা, ঘরে জীবজন্তুর ছবি লাগানো, সোনার উপর পানদান, সুরমাদান, বাসন পেয়ালা ব্যবহার করা, শরীর দেখা যায় এরূপ পাতলা কাপড় পরিধান করা, বাজনাদার জাওয়ার পরিধান করা, পুরুষদের সবাই মেয়েদের যাওয়া, বিশেষত তাজিয়া ওরস বা মেলা দেখিতে যাওয়া, স্ত্রী লোকদের এইরূপ পোশাক পরা যাহাতে পুরুষের মতো দেখা যায় এবং পুরুষদেরও এমন পোশাক পরা যাহাতে স্ত্রী লোকের মতো দেখা যায়, শরীরে গুদানি ট্যাটু করা, বিদেশে যাইবার সময় বা বিদেশ হইতে আসিয়া কোনো না মাহরামের সঙ্গে মোয়ানাকে করা, সন্তান জীবিত থাকার জন্য তাহার নাক কান ছিদ্র করা, পুত্র সন্তানকে বালা ঘুগরা ইত্যাদি জেওয়ার পরানো বা রেশমি কাপড় পরানো, ছেলে পেলেকে ঘুম পাড়ানোর জন্য আফিং বা নেশাদার জিনিস খাওয়ানো, রোগের জন্য ভাগের বা হারাম জন্তুর গোস্ত খাওয়ানো, এইরকম আরও অনেক বিষয় আছে। কোনোটি শিরক ও কুফরমূলক আর কোনোটি বেদাত ও হারাম। চিন্তা করিলে বা কোনো দিনদার আলেমের কাছে জিজ্ঞাসা করিলে বেশি জানা যাইবে। নমুনাস্বরূপ এতটুকু বর্ণনা করিলাম। টিকা 1. যে সমস্ত কুসংস্কার হিন্দুদের অনুকরণে মুসলমানদের মধ্যে ঢুকিয়া গিয়াছে, এরকম আরও অনেক কুসংস্কার মূর্খতাবশত সমাজে ঢুকিয়াছে। যেদিন ধান বুনে সেদিন খই ভাজে না, যে হাঁড়িতে করিয়া তিল বুনে সে হাঁড়ি বাড়িতে আনিলে মাটিতে রাখে না, কলা গাছ লাগাইবার সময় উপরের দিকে দেখে না, নারিকেল সুপারি পান গাছ লাগায় না ইত্যাদি। 2. শরীয়ত মতো যাহাদের সঙ্গে বিবাহ জায়েজ তাহাদিগকে না মাহরাম বলে। 3. শরীরে কোনো জীবের ছবি বা নাম অঙ্কন করা। হে খোদা, নিজ রহমতে আমাদের যাবতীয় গুনাহর কাজ হইতে বাঁচাইয়া রাখুন এবং আপনার সন্তুষ্টির পথে সকলকে চলিবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।